আজকে দারুণ স্বাদের চাটনি শেয়ার করছি। জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই এই চাটনিটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন 1 বছরের জন্য। এই চাটনিটা এত বেশি মজার, চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। জলপাইয়ের চাটনির জন্য আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি, আর জলপাইগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানে নিয়ে প্রথমে আমি এখানে 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ লবণ দিয়ে, তারপর 1 কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি, আর পানিটাও শুকিয়ে গেছে, জলপাইগুলোও সিদ্ধ হয়ে গেছে। একটা জলপাই একটু ভেঙে শেয়ার করছি এটা কতটা নরম করে সিদ্ধ করেছি। আমার এখানে এক্সট্রা করে আর বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিই, এজন্য আর পানিটা আগে থেকে ঝরিয়ে নিতে হয়নি। যে পানিটা দিয়ে সিদ্ধ করেছি এটাতেই সিদ্ধ হয়ে গেছে। তারপর জলপাইগুলোকে ভালো করে গরম থাকা অবস্থায় চটকে নিতে হবে। যতটা মিহি করে চটকাবেন আচারটা খেতে তত বেশি মজার হবে। চটকানো হয়ে গেছে, এখন আমরা আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে 2 চা চামচ 5 ফোড়ন আর 6 থেকে 7টার মতো নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি যাতে মরিচের কালারটা নষ্ট না হয়ে যায়, কিন্তু মোচমোচে হয়ে আসে। তারপর এগুলো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও পিষিয়ে নিতে পারেন। এখন আচারটা বানানোর জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে 1/4 কাপ সরিষার তেল আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 4টার মতো শুকনো মরিচ, 1 চা চামচ দিয়ে দিলাম আস্ত 5 ফোড়ন। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি। আপনারা এখানে কাসুন্দির পরিবর্তে সরিষা বাটাও দিতে পারেন, তবে কাসুন্দিটা দিলে ঝটপট আচারটা বানানো যায়, সরিষাটা রেডি করা যেহেতু একটু ঝামেলার। তারপর আগে থেকে চটকানো জলপাইগুলো দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই পুরো মশলাটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর এখন শুধু নেড়েচেড়ে যাওয়ার পালা। এভাবে করে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই আচারে চিনি দিতে পারেন, তবে আজকের আচারটা আমি গুড় দিয়ে বানাবো। আমি এখানে 1.5 কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করা যাবে, তবে চাটনিটা যদি একটু টক মিষ্টি ঝাল বানাতে চান ওই ক্ষেত্রে গুড়টা একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে আচারটা দেখতে যেরকম দারুণ একটা কালার আসবে, খেতেও মজার হবে। তারপর এখানে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিলে আচারটা বছর জুড়ে ভালো থাকে। এখন শুধু মাঝারি আঁচে নেড়েচেড়ে দারুণ একটা কালার আসার অপেক্ষায়। এইভাবে করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখন আচারে দারুণ একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু আরও 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই আচারটা আপনি চাইলে ফ্রিজে না রেখেও 1 বছর ভালো রাখতে পারেন, শুধুমাত্র কাচের বয়মে ভরে নিলেই হয়ে যাবে। অবশ্যই বয়মটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আশা করছি আজকের এই সহজ জলপাইয়ের চাটনি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।